ফর্ম 6 জমা দিয়ে রাজ্যে অন্তত 5 থেকে 7 লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। আসন্ন নির্বাচনের ফলাফলে তার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানতে চান, কিসের ভিত্তিতে এই বক্তব্য পেশ করা হচ্ছে, কোনো তথ্য প্রমাণ আছে? তৃণমূল কংগ্রেসের আইনজীবী মানিকা গুরুস্বামী তিনি বলছেন, সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এভাবে আদালতে চলে না। আদালত অন্ধকারে ঢিল ছুটতে পারে না, তদন্তের নির্দেশ দিতে পারে না। আপনারা আপনাদের আবেদন দাখিল করুন, আদালত পরে বিবেচনা করবে। আপনাদের মনে থাকবে যে এই ফর্ম 6 নিয়ে কিন্তু একটা চর্চা হয়েছিল, আর যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তা নিয়ে জলঘোলা কিন্তু কম হয়নি। সেই সময় থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে বঙ্গ রাজনীতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার তা নিয়েই কোর্টের দ্বারস্থ, এবং সেখানে ঠিক কি কি বিষয় সামনে এলো, কি কি বলা হলো, সেটাই জানবো। আমার কলিগ মানস একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখুন। নির্দিষ্ট সময়ের পরে ফর্ম 6 ভরে ভোটার তালিকায় প্রায় 5 থেকে 7 লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছে, এবং এই নতুন ভোটাররা আসন্ন নির্বাচনকে প্রভাবিত হতে পারে বা নির্বাচনের ফলাফল এর জন্য প্রভাবিত হতে পারে, এইরকম আশঙ্কা নিয়ে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রাজ্যের আইনজীবী মানিকা গুরুস্বামীর কাছে এই বিষয়ে তথ্য প্রমাণ জানতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানান যে তিনি বিভিন্ন সংবাদের রিপোর্টের ভিত্তিতে এই আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় যে আদালত এইরকম অনুমানের ভিত্তিতে কোনো কাজ করতে পারে না। মানিকা গুরুস্বামী তিনি পাল্টা জানান যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করেনি, ফলে তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়। প্রসঙ্গত আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত 30 মার্চ নির্বাচন কমিশনের সিইও দপ্তরে গেছিলেন, এই বিষয়ে বান্ডিল ফর্ম 6 ভরে সিইও দপ্তরে জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কোনো ভোটার একাধিক নতুন নাম যুক্ত করার জন্য ফর্ম 6 ভরে অফিসে জমা দিতেই পারে, সেটা কোনো বেআইনি কাজ নয়। কিন্তু যদি নির্দিষ্ট সময়সীমার বাইরে সেটা হয়ে থাকে সেটা বিবেচ্য। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের বক্তব্য যে তাদের কাছে এরকম কোনো নথি বা তথ্য প্রমাণ নেই। মানিকা গুরুস্বামীকে প্রধান বিচারপতি নির্দেশ দেন যে আপনি আপনার যে আবেদন সেটি ফাইল করুন, আদালত বিবেচনা করবে। এখনও পর্যন্ত এই বিষয়ে মামলা গতকালকে যখন দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী, মামলা কবে শুনানি হবে বা কী হবে সেই আশ্বাস দেননি, কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছেন যে মামলা দায়ের করলে এই বিষয়ে বিবেচনা করা হবে বা শুনানি করা হবে। কিন্তু আদালত শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বা মৌখিক কোনো বক্তব্যের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিতে পারে না, বা আদালত সেইভাবে চলে না। প্রসঙ্গত আমরা জানি যে চলতি বছরের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রভূত সমস্যার সৃষ্টি হয়েছিল, যেখানে 27 তারিখে প্রথম তালিকা প্রকাশের পর দেখা যায় অ্যাডজুডিকেশনের জন্যে কয়েক লক্ষ নাম অ্যাডজুডিকেশনের পর্যায়ে রয়েছে। তারপর দফায় দফায় একেবারে অন্তিম পর্বে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে প্রথম পর্বের নির্বাচনের 2 দিন আগে এবং দ্বিতীয় দফায় নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত অ্যাডজুডিকেশনে ট্রাইব্যুনালে যারা আপিল করেছে তাদের নামের নিষ্পত্তি হলে তারা তালিকাভুক্ত হবেন এবং তারা ভোট দিতে পারবে, বা তাদের ভোটদান করতে দিতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু আমরা জানি যে প্রথম দফায় যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে অ্যাডজুডিকেশন, সব মিলিয়ে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে চলতি বছরের এসআইআর যে তালিকা তৈরি হয়েছে সেই নতুন ভোটার তালিকায়। এখনও পর্যন্ত 6,82,00,000 মতো নতুন তালিকা প্রস্তুত হয়েছে, যারা নতুন ভোটার হিসেবে চলতি যে বিধানসভা আসন্ন সেখানে ভোট দিতে পারবে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, যেখানে তাদের বক্তব্য এমনিতেই এসআইআরের ফলে বিপুল অংশের নাম বাদ গেছে। এখনো পর্যন্ত কয়েক লক্ষ নাম, প্রায় 30-35 লক্ষ নাম ট্রাইব্যুনালে বিচারাধীন। ট্রাইব্যুনালের কাজ সেরকমভাবে হচ্ছে না। এই সংক্রান্ত আলাদা আরেকটি মামলাও গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীরা জানিয়েছিলেন, যেখানে ট্রাইব্যুনাল ঠিকঠাক কাজ করছে না বলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। যদিও প্রধান বিচারপতি সেই মামলাটি গুরুত্ব দেননি। তিনি জানিয়েছিলেন যে আমরা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট চাইব, প্রধান বিচারপতির সাথে কথা বলে দেখব যে ট্রাইব্যুনালের কী পরিস্থিতি। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আদালতের কাছে যে যুক্তি দেওয়া হয়েছিল, সেখানে তাদের বক্তব্য যে ট্রাইব্যুনালে এখনও কয়েক লক্ষ বিচারাধীন। এই পরিস্থিতিতে সম্পূর্ণ বেআইনিভাবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কার্যত কারচুপি করে 5 থেকে 7 লক্ষ নাম ফর্ম 6-এর মাধ্যমে ভরে নতুন করে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং সেই খবর ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বা সংবাদ মাধ্যম সূত্রেই তারা জানতে পারছেন। যদিও প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে এরকম নিউজ পেপার রিপোর্টের ভিত্তিতে আদালত চলে না বা আদালত কাজ করতে পারে না। আদালত এরকমভাবে কোথাও তদন্তের নির্দেশ দিতে পারে না, এটি কার্যত অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তবে আদালত আইনজীবীকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে তাদের যা বক্তব্য সেই নিয়ে আবেদন দাখিল করলে সেই বিষয়ে পরবর্তীতে বিবেচনা করা হবে। প্রসঙ্গত আমরা জানি যে শীর্ষ আদালতের নির্দেশেই পুরো এসআইআরের প্রক্রিয়াই চলছে এবং এসআইআরে অ্যাডজুডিকেশন নামক একটি বিষয় তৈরি হওয়ায় নজিরবিহীন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল এই রাজ্যের এবং ভিন রাজ্যের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিচারকদেরকে সেই নামের নিষ্পত্তির বিষয়। কিন্তু সেই নামের নিষ্পত্তির যে কাজ 60,000-এর মতো নামের নিষ্পত্তির কাজে সেখানে দেখা গেছিল প্রায় 45% নাম বাদ গেছে। পরবর্তীতে তারা ট্রাইব্যুনালে আপিল জানিয়েছে, ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি হওয়ার যে কাজ সেটা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল প্রপার ওয়েতে ফাংশন করছে না, এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং ট্রাইব্যুনালে যদিও সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে যাদের নামের নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবে বলে উল্লেখ করেছে, তা সত্ত্বেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুতর অভিযোগ সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল, যদিও সুপ্রিম কোর্ট সেই বিষয়ে আপাতত গুরুত্ব দেয়নি। আমরা জানি যে দুদিন পরেই প্রথম দফার নির্বাচন, তারপরে 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যের যে আবেদন সেই আবেদনের কবে শুনানি হবে এবং শুনানি হলেও আদৌ রাজ্যের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তাদের পক্ষ থেকে সেই আবেদনের আদালতের কাছে গুরুত্ব পাবে কিনা বা আদালতের থেকে তারা যে দাবি বা আর্জি জানিয়েছিলেন সেই দাবি সেখান থেকে ছিনিয়ে আনতে পারবেন কিনা সেটা আপাতত সময় বলবে। তার জন্য আমাদের এই মামলার পরবর্তীতে যে মামলা আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।